মাদারীপুরের শ্বশুরবাড়ির মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে সুমাইয়া আক্তার নামের এক ইতালি প্রবাসীর স্ত্রী আত্মহত্যার অভিযোগ উঠেছে। মাত্র ১৬ মাস আগে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ভরিয়াপাড়া গ্রামে সরোয়ার হাওলাদারের ছেলে ইতালি প্রবাসী জহিরুল হাওলাদারের সাথে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কিসমতি বাজিতপুর গ্রামের নাসির হাওলাদারের মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে জহিরুল। পরে সুমাইয়াকে ইতালি নিতে বাধা দেয় জহিরুলের পরিবার। এই নিয়ে পারিবারিক কলকলের সৃষ্টি হয়। এক পর্যায়ে বিয়ের সময় দেয়া সুমাইয়ার ১০ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করে এবং মানসিক নির্যাতন করে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। মঙ্গলবার রাত ১:৩০টার দিকে স্বামীর সাথে মোবাইল ফোনে ঝগড়া হলে নিয়মিত মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। দোষীদের সঠিক বিচার দাবি করছেন নিহতর পরিবার ও এলাকাবাসী। কালকে রাত ২টায় তাকে খবর জানাইছে যে মারা গেছে, এই পর্যন্ত তারা আসে নাই। তারা অপরাধী দেখেই তো তারা আসে নাই। জামাই কি বলছে না বলছে মোবাইলে আপনারা দেখে সুস্থ বিচার করেন, আমি সুস্থ বিচার চাই, এরকম যেন আর কোনো জায়গায় না ঘটে। এই ১৭-১৮ মাসের ভিতরে আমার মেয়ে যে শারীরিক টর্চারে ভুক্তভোগী হয়েছে আমাদের কাছে কোনো সময় শেয়ার করে নাই। বলছে খালি শুধু বলছে যাবো আমার যেহেতু ইটালি নেবে আমি ইটালি যাই, ঠিক আছে। ইটালি যেতে দেবে না, আর এখানে রাখবে, এখানে রাখে আর মা এবং বোন এবং আব্বু এই টর্চার করবে। আর আমার মেয়ে তো দুনিয়া থেকে চলে গেছে ওদের টর্চারের কারণে, এবং ওই ছেলের যে মোবাইলে যে ভয়েস দিয়েছে এবং ভয়েসে যে ওইগুলি কাটে ফেলাইছে, কাটার পরে ওই ভয়েসে যে কি লাগছে ওই কথা শুই না তিক্ততা সহ্য করতে না পার গিয়া ও আত্মহত্যা করছে। বোন মারা গেছে ওর কারণে, একমাত্র ফ্যামিলির কারণে। আর মা অনেক জ্বালাইছে আমার বোনরে, আমার কাছে কিছু কিছু বলছে কিন্তু আমার বাপ মার কখনো আমি বলি নাই। কিন্তু এখন আমার বোন মারা গেছে, আমি এরা বিচার চাই। বিদেশ যাওয়া ও স্বর্ণালংকার নিয়ে সুমাইয়া ও তার শ্বশুরবাড়ির মধ্যে চলে আসা দ্বন্দ্ব মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই ঘটনায় বিচার দাবি করছেন তারাও। কিছু সোনাগোনা বা বিদেশ যাওয়া নিয়ে এগুলো নিয়ে মেয়ের সাথে অনেক গ্যাঞ্জাম হইতেছে। এখন মেয়ে কয়েকবারই বলছে যে আমি এই সংসারে থাকবো না, আমার অনেক জ্বালা যন্ত্রণা করে, হয় আমারে ছাড়াই নাও, নাইলে আমি কিন্তু গলায় জড়িয়ে দেবো। ঠিক আছে, আসলে সেদিনকে মেয়েটা কি বললো আর আজকে সেই কাজটাই হইলো। তো এইটা আমরা তদন্ত সরকারে আমরা এটার বিচার চাই। সে মনে করেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি এই পর্যন্ত মনে করেন মেয়ের পোলার বাড়ি যে লোকজন এই পর্যন্ত কোনো একটা লোক আসেও নাই, কোনো খোঁজ খবর নাই। এইটা আমি আপনাদের কাছে আবেদন, সূক্ষ্ম বিচার আমি চাই। এই ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জামাই ইতালি থাকে, সে আত্মহত্যা করছে। পুলিশে লাশ নিয়ে গেছে, হাসপাতাল করছে, পোস্টমর্টম করছে। পোস্টমর্টমের পরে বাকি আইনি প্রক্রিয়ার ব্যবস্থা নেবে। গতকাল বুধবার সকালে রাজৈর উপজেলার কিসমতি বাজিতপুর গ্রামে সুমাইয়ার বাবার বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুরে ২৫০ শয্যা হাসপাতালে মর্গে প্রণয়ন করে। পরে ময়নাতদন্ত শেষে সন্ধ্যা ৬টার দিকে নিহতের মরদেহটি তার বাবার বাড়িতে নিয়ে দাফন করা হয়। নুসরাত জাহান, এফবিএন নিউজ ডেস্ক।